তো সকাল সকাল উঠে পড়লাম। তো ভাবছিলাম যে আজকে রবিবার, তো একটু ঘুমোবো, কিন্তু সেটা আর হলো না। কি বলো তো, আমাদের তো মেয়েদের কাজ, মেয়েদেরকে করতেই হবে। তো অফ ক্যামেরায় আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর ছড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে নাতা দিয়ে দিচ্ছি। তো মাটি দিয়ে সুন্দর করে লেপে নিতে ভালো লাগে। সত্যি কথা বলতে পাকা বাড়িতে হয়তো শৌখিনতা, সৌন্দর্য সবটাই ভালো লাগে। কিন্তু দেখবে মাটির বাড়িতে যে এই যে নাতা দিতে না অনেক সুন্দর লাগে। তো আমি প্রত্যেক রবিবার গোটা ঘরটাই নাতা দিয়ে থাকি। তো আজকে আর ইচ্ছে করলো না, ভালো লাগছে না। তার কারণের জন্য এখানে ছোটো মেয়ে না চেয়ার নিয়ে ফেলে মানে এমন অসুবিধা করে, পুরো মাটির তো মাটি খোলাখুলি হয়ে যায়। এর কারণের জন্যই আমি এখানে লেপে নিচ্ছি ওই জায়গাটা, চেয়ার ফেলে রাখা হয় যেখানে। তো ছয় দিয়ে দিচ্ছি নাতা দিয়ে, গোবর মাটি দিয়ে। তো ঘরে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি চলে এসেছি উনুনের কাছে। তো তোমরা তো সবাই যারা লাইভে আসো তারা জানো, আর যারা আমার ভিডিও দেখো তারাও অবশ্যই জানো যে আমাদের বাড়ি হচ্ছে, বাড়ি ভাঙা হয়েছে। তো সে কারণের জন্য এই ত্রিপল দিয়ে রান্নাঘরটা করে রাখা হয়েছে। তো যখন বাড়ি হবে কমপ্লিট তখন সেরকম ব্যবস্থা হবে রান্নাঘর। তো গ্যাসটা ভেতরে রয়েছে, গ্যাসেও রান্না করি, উনুনেও রান্না করি। বেশিরভাগটা এখন উনুনে রান্না করছি, যা গ্যাসের পরিস্থিতি। তো কি করব বলো। তো তারপর আমি ঝাঁট দিয়ে নিলাম উনুন শালটা। ঝাঁট দিয়ে এবার ছাইটা তুলে নিচ্ছি। উনুনটা পরিষ্কার করতে তো হবে, আবার রান্না করতে হবে, না হলে এগুলো থাকলে আবার রান্নাও তো করতে পারবো না। তো সে কারণের জন্য এগুলো পরিষ্কার করে এবার উনুনটা পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর একটু নাতা দিয়ে দেবো। তো দেখো, আমি না বাড়ি থেকে সেরকম বেরোই না। বাড়ি থেকে সেরকম বলতে দরকার ছাড়া আমি বাড়ির থেকে বেরোই না, কোথাও যাইও না। তো প্রয়োজন যদি হয় বেরোনোর তাহলে বেরোবো, আর প্রয়োজন না হলে বেরোবো না। তো সে কারণে অনেকে অনেক কিছু বলছে। তো কে কী বললো না বললো আমি ওতে কান দিই না। কী বলো তো, ওদের মতো যদি আমি গল্প করতে পারতাম, গিয়ে সবার সাথে আড্ডা দিতে পারতাম, একসাথে পিএনপিসি করতে পারতাম, এর কথা ওর কাছে আমি তো কখনো যাইনি, আর কখনো যাইও না। আর এখন আগেও যেতাম না, তবু একটু আধটু বাইরে এমনি বেরোতাম। তো এখন আর এইসব ভিডিও বানানো বা ভিডিও এডিটিং এইসব করতে করতে বাচ্চার পেছনে সংসারের কাজকর্ম করে এইসব সামলে যখন হয়ে উঠি না, তখন আর ইচ্ছে করে না যে হ্যাঁ বাইরের দিকে বেরোই। তখন মনে হয় একটু রেস্ট নিই। তো সেরকম তো বেরোলে তো বেরোনো যেত, কিন্তু আমি না আর বেরোই না, সেরকম কারোর সাথে কথা বলি না। তো অনেকে অনেক কিছুই বলছে যে না, এই বাড়ির বউটা না এখন বেরোয় না, কথা বলে না। আগেও বেরোতাম না, যে হ্যাঁ আগে বেরোতাম, তো একটু আধটু হয়তো বেরোতাম, এখন আর টোটালি বেরোই না। তো সে কারণের জন্য সবাই অনেকে অনেক কিছু বলছে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, অনেক টাকা রোজগার করছে, যে বেরোবে কী করে, অনেক টাকা পাচ্ছে না, এর কারণের জন্যই এসব করছে। তো দেখো, টাকা পাচ্ছি কি পাচ্ছি না সেটা বড় কথা নয়, মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। ওখানে থাকলে তো তোমাদের সাথে গল্প করলে আরও ঝামেলায় জড়াবো। তো এখানে থাকলে কোনো ঝামেলা হবে না, কোনো ঝগড়া না, কোনো কিছু না। কী বলো, তার পরিবর্তে সবার থেকে ভালোবাসা পাবো। সবার থেকে ভালোবাসাটাই বড় কথা। এই যে ভালোবাসাটা পাওয়া যায় না, যে সেটাই হচ্ছে বড় কথা। তো সেই ভালোবাসাটা পেতে অনেক সময় লাগে। তো হ্যাঁ, সেই সময়টার জন্য অপেক্ষা করতে হয়, সেই সময়টার জন্য ধৈর্য ধরতে হয়। তো সেই ধৈর্যটা ধরে রাখাটাই হচ্ছে বড় কথা। আর কি বলো তো, আমাদের এদিকে তো কেউ ভিডিও বানায় না আমার মতো, বা কোনো কিছু এসব করে না। এর কারণের জন্য আরও একটু বেশি। তো আমার রিলেটিভরাও বলে, হ্যাঁ তুমি সকাল থেকে শুধু এখানে ক্যামেরা ওখানে ক্যামেরা, যেখানে যাই করছো ক্যামেরা অন করছো। তো দেখো, ক্যামেরা অন করি বা যাই করি না কেন, আমি তো কারোর ক্ষতি করছি না, বা কারোর তো কোনো কিছু করছি না, বা কারোর নিয়ে চলে আসছি না। হ্যাঁ, আমি খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, সেটা তো কারোর থেকে নিয়ে চলে আসছি না যে হ্যাঁ তোমার বাড়ির থেকে দুটো খেতে দাও, ওদের বাড়ির থেকে দুটো খেতে দাও, বা তোমরা একটু হেল্প করো। আমি তো কারোর কাছ থেকে কিছু এটা আশা করছি না। তো আমি চাইছি একটু ভালোবাসা। তো
আমি যদি সেই ভালোবাসাটা পেয়ে থাকি, তো তাহলে তোমাদের অসুবিধে কোথায়? তো সে কারণে না আমি কোনো আত্মীয় বাড়ি এখন যেতে খুঁজি না। আত্মীয় বাড়ি সবাই বলবে, "এই সবসময় ফোনে, সবসময় ফোন নিয়েই দেখো এই ভিডিও বানাচ্ছে, ওই ভিডিও বানাচ্ছে, ওই করছে ফোন নিয়ে," এইসব। তো সে কারণে আমার যেতে ইচ্ছে করে না। তারপরে মেয়েদের পড়াশুনো থাকে। তো টিউশন, পড়াশুনো এইসব নিয়েও আর ইচ্ছে করে না। সময়ও হয়ে ওঠে না। তো তোমাদের দাদাভাই বাড়ি এলে, যখন বাড়ি আসে তখন বছরে একবার এদিক ওদিক একটু ঘুরে নিই। তো রিলেটিভদের বাড়ি সেরকম যাই না, ইচ্ছেও করে না যে হ্যাঁ রিলেটিভদের বাড়ি ঘুরে আসি। যাওয়া হয় না, মানে বছরে একবার তোমাদের দাদাভাই বাড়ি আসছে, যে তারপর ওদের সাথে রিলেটিভদের বাড়ি বেশি যাব, আমার ইচ্ছে করে না। হ্যাঁ যাই, কীরকম যাই, সকালে গেলাম বিকেলে চলে আসলাম, থাকতেও আমার ইচ্ছে করে না। তো সে কারণেও হয়তো মানুষের মনে অনেকের অনেক কিছু মনে হতেই পারে। তো কার কি মনে হোক আর না হোক, আমি আমার মতোই। আর আমি আমার মতোই আছি, আমার মতোই থাকছি আর আমার মতোই। তো উম তোমাদের কথায় আমি কখনো কান দিইনি আর দেবও না। তোমরা তোমার মতো থাকো। কি বলে যে আমরা এরকম করব না, আমরা ওরকম ভিডিও বানাবো না। আমাদের যদি রোজগার করতে হয়, আমরা অন্য কাজ করে রোজগার করব। তোমাদের মতো ওইরকম ভিডিও বানাবো না, তোমার মতো ওইরকম ভিডিও করব না। তো সেরকম আমি ভিডিও বানাই, আমি যাই করি, তোমাদের তাতে কি যায় আসে বলো? আমি ভিডিও বানাচ্ছি, আমার ভালো লাগছে, আমি ভিডিও বানাচ্ছি। তো তোমাদের তো তাতে কোনো যায় আসে না। তো ভিডিও বানানোটা আমার নেশা বলো, পেশা বলো, যাই বলো। তো আমি মানুষের এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। তো তাতে তোমাদের তো কোনো যায় আসে না। তোমাদের তো আমি কিছু নিচ্ছি না বা তোমাদের থেকে কিছু চাইছি না বা তোমাদেরকে তো কিছু বলছি না। তো তোমাদের এত জ্বালাটা কোথায় বলো তো? তো সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ। তো যারা খারাপ করছে তারা বুঝবে। তো আমি খারাপ করছি কি ভালো করছি সেটা আমার বন্ধুরা বুঝে নেবে। তো দেখো, দিনটা ছিল রবিবার। তো রবিবারের কাজকর্ম সব কিছু সেরে, রান্নাবান্না সেরে এখন চলে এসেছি সব জামাকাপড়, বেড কভার টভার এইসব ধোয়াধুয়ি করার জন্য। তো এগুলো তো ধুতে হবে সংসারের কাজকর্মর সাথে সাথে। তো সকালবেলায় এইগুলো ধুলে ভালো হতো। তো আমি সকালবেলা ধুতে পারিনি, একটু অন্য কাজে চলে গিয়েছিলাম। তো ওই কাজ থেকে আসার পর তো ভাবলাম যে না, এগুলো এবার ধোয়াধুয়ি করে নিই। রৌদ্রটা অনেকটাই বেরিয়ে গেছে। তো কিছু করার নেই, এখন ধুয়ে নিচ্ছি। সকাল থেকে ধুলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সকাল থেকে ধোয়া যেহেতু হয়নি কাজের জন্য, তো সে কারণে একটু দেরি হয়েছে। তো দেরি হোক যাই হোক, তো গরম ওয়েদার মানে রোদে হোক বা এমনি বাইরে মেলে রাখলেও বাতাসে শুকনো হয়ে যাবে। তো ওয়েদারটাই এমন। আর যদি মেঘ হয়ে যায় তো তখন আর কিছু করার থাকবে না। তো মনে হচ্ছে ওয়েদারটা দেখে আজকের যে মেঘ টেঘের আশা নেই। তো তারপর জানি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলছি আর কথা বলতে বলতে আমি কাজগুলোও করে নিচ্ছি। এই যে তোমাদের সাথে আমার টাইম কেটে যায় না, আর ভালো লাগে না যে কারোর সাথে গিয়ে গল্প করি বা কথা বলি। হ্যাঁ, পাশের বাড়ি অনেকেই আছে, অনেকেই বসে গল্প করে। তো আমার ইচ্ছে করে না যে হ্যাঁ আমি গল্প করি, বসি। তো কী বলো তো, কাজকর্ম সেরে উঠতে না মানে একার হাতে সবটাই সামলাতে হয়। মেয়েদের স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, বড়টাকে নিয়ে যেতে নিয়ে আসতে হয় না, কিন্তু ছোটোটাকে নিয়ে যেতে নিয়ে আসতে হয়। তারপর সংসারের কাজকর্ম, তোমাদের দাদাভাইও বাড়ি থাকে না, বাড়ি থাকলে তাহলে দাদাভাই নিয়ে যেত। তো বাবাও নিয়ে যায়, বাবারও তো বয়স হচ্ছে না। তো সবসময় তো বাবাকেও বলাটা সম্ভব হয়ে ওঠে না। তো সে কারণের জন্য আমি এটাই হচ্ছে বড় কথা যে আমি কাউকে মানে যে হ্যাংলার মতো কারুর কাছে যে তুমি এটা করে দাও, ওটা করে দাও, আমি তো এটা বলি না। যা কিছু কাজ আমি নিজের কাজ নিজেই করে নিই। তো সব বাড়ির কাজ হোক বা কোনো কিছু দরকার, কোথাও কিছু নিয়ে আসতে নিয়ে যেতে হবে, তো আমি কাউকে তেল মারি না। আমি নিজের কাজটা নিজে করে নিই। বাবা আছেন, বাবাকে বলি, মাকে বলি, ব্যাস নিজেরা নিজেদেরটাই করে নিই। এর কারণেও
সবার আরও একটু বেশি অসুবিধে হয়। তো কার কী অসুবিধে হোক না হোক, আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না, আমাদের ফ্যামিলির তো কোনো অসুবিধে হচ্ছে না। দেখো, আমাদের কাজ আমাদের নিজেদেরকেই করে নিতে হবে। যখন আজকে তোমাকে বলব, তো কালকে তখন তুমি বলবে যে না, আমি পারবো না, তখন আমি কোথায় যাব? তো আমার কাজ ভালো হোক মন্দ হোক, আমাকে আমারটাই কাজটা করতে হবে। সেটা ভালো করি আর মন্দ করি। তো যখন নিজের কাজটা আমি নিজে করে নেব না, তখন তো আরও অসুবিধে তোমাদের হয়ে যাচ্ছে না? তো কার কী অসুবিধে হোক না হোক, তাতে আমার কোনো যায় আসে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলছি আর জামাকাপড়গুলো ধোয়াও হয়ে গেল। ধোয়া হয়ে গিয়েছে। তো আমি এরপর কি মানে এইগুলো না কা মা মানে মাকে তো বলা সম্ভব নয়। কারণ দেখো, মায়ের তো বয়স হয়েছে, মাকেও বলা সম্ভব না। তোমরা হয়তো আমার মাকেও দেখেছো। তো কী করব বলো? তো কাজ তো করতেই হবে। মা তো সবসময় পারে না। যতটা পারে চেষ্টা করে, হেল্প করে। তো আমিও কাজ করি যখন আমি থাকি না বাড়ি, তো তখন কী করে মা হয়তো সবটা করে নেয়। তো কী করব বলো? কিছু করার থাকে না। একা হাতে সবটা তো করতে হয়। তো সে কারণের জন্যই হয়ে ওঠে না। তো জানি না কতটা কি এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা পাচ্ছি। তোমরা আমার সাথে আছো, এটাই। তোমরা আমার সাথে থেকো, তোমরা ভালোবাসা দাও। তো জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এগুলো এবার রৌদ্রুর মধ্যে মেলে দেবো। তো দেখো, আকাশটা দেখো। তো আমি একেবারে চান করে নিয়েছি। চান করে সব জামাকাপড়গুলো এবারে মিলে দিচ্ছি। তো দেখো, সকাল থেকে ৩ বার চান হয়ে গেল। কি করব বলো? সকালে একবার করেছি, তারপরে ৩ বার না ২ বার। আবার বিকেলে একবার হয়ে যাবে। তো কি করব? কিছু করার নেই। এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, কি বলবো? প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর প্রচুর মানে এত সুন্দর আকাশটা লাগছে না, মানে কি বলবো আর। কিন্তু এদিকে এত পরিমাণে গরম, মানে সহ্য করা যাচ্ছে না। দেখেছো আমার চোখ মুখের অবস্থা? মানে মুখ বেঁকে যাচ্ছে, এত পরিমাণে গরম আর রৌদ্র লাগছে। কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগছে, আকাশটা দেখে মানে খুব মন ভরে যাচ্ছে, যে ঝলমলে রৌদ্র। তো সব কিছু তো ধুয়ে মিলে দিয়েছি। তো এগুলো তো এদিক থেকে জামাইবাবু একজন উঠে আসছে। ও তো ১ম এ বুঝতে পারেনি যে ভিডিও চলছে। ও দেখে নিয়ে আবার এই দিক দিয়ে আমার সামনে দিয়ে নেমে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি তো সব কিছু পোশাক-আশাক পরিষ্কার করে মিলে দিচ্ছি। জানি না এরকম রৌদ্রুতে আবার মেঘ উঠে যাবে কিনা। আর মেঘ যদি উঠে যায় তো তাহলে গেল। বেড কভার-টভারগুলো সব উম শাড়িগুলো শুকনো হয়ে যাবে, জামাগুলো শুকনো হয়ে যাবে। কিন্তু বেড কভারটা তো একটু মোটা টাইপ আছে। তো শুকনো না হলে তখন একটু ভেজা থেকে যাবে। আর ভেজা থাকলে কি হয় বলো তো? যেন একটা কেমন গন্ধ ছাড়ে। তো এটা না একটু মাটিতে লেগে যাচ্ছে। মানে যখন ওয়েট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে। তো দেখো, বিকেলে আমি একটু রেডি হচ্ছি, বাজারে যাব। তো বিকেলে রেডি হয়ে নিচ্ছি। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর মেয়ে বলছে, "মা, আমার এই জন্য জিনিস আনতে হবে।" সে কারণের জন্যই আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে একটু বাজারে যাব। বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসতে হবে, কেননা না হলে ওর প্রবলেম হচ্ছে। তো সেই কারণের জন্যই আমি রেডি হচ্ছি। শাড়িটা পরে নিয়েছি। মাথায় এত পরিমাণে মাথার চুল উঠছে, কি আর বলবো। আর গরমের কারণেই বেশি উঠছে না কি বলতে পারছি না। মানে এত পরিমাণে চুল উঠে যাচ্ছে। মানে খুব কষ্ট লাগছে। যখন চুলটা এই টেনে বের করানো হয় না, অনেক কষ্ট লাগে যে এত চুল উঠে যাচ্ছে, কি আর করব। তো একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, আমি না যেখানে যাই একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে নিই। আমার যেন মানে লিপস্টিকটা লাগালে মনে হচ্ছে আর কিছু না, কোনো মেকআপ নাই, কিছুই না। আর আমি দুপুরে চান করার পর একটু সিঁদুর লাগিয়েছিলাম, সে কারণের জন্য আর সিঁদুরটা পরলাম না। একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আর তারপর একটু কপালে টিপ লাগিয়ে নিচ্ছি। তো এর বেশি আর কিছু না। আমি যেখানেই যাই না কেন, আমার কিছুই দরকার নেই। আমি কপালে একটু টিপ আর সিঁথিতে সিঁদুর আর একটু লিপস্টিক লাগালেই ব্যাস। আর কিছুই আমার দরকার নেই। মেকআপ দরকার নেই, কিছুই দরকার নেই। আমার এটাতেই আমি যথেষ্ট। তো দেখো, আমি রেডি হয়ে গিয়েছি। তো কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই। জাস্ট বিনা মেকআপেই তো বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে পড়েছি। তো এখন বাজার
যাচ্ছি। তো তোমরা সাথে থেকো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো এই যে আমি কাপড় দোকানে চলে এসেছি। তো কাপড় দোকানে গিয়েছিলাম, তো কি কি নিয়ে এলাম দেখো। এই যে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি। তো দেখো এই যে একটা শাড়ি নিয়েছি, শাড়িটা দেখো। জানি না শাড়িটা কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, তোমরা একটু কমেন্টে জানিও। তো আর নিয়ে নিয়েছি মেয়ের জন্য একটা স্কুল যাওয়ার জন্য একটা প্যান্ট নিয়েছি। তো ওর জন্য প্যান্ট আর ওর জুতো নেওয়ার জন্য গিয়েছিলাম, আর এই জুতোটা আমি নিয়েছি। আমারও চটিগুলো হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তো এর কারণে আর এটা মেয়ের জন্য নিয়েছি। মেয়ের স্কুল যেতে অনেক অসুবিধা হচ্ছে, ওরও চটি হয়ে গেছে। তো ভালো জুতো পরে যাবো। টাটা, বাই।